এই মুহূর্তে নীলফামারীতে আছেন সহকর্মী শাকির হোসেন বাদল এবং ঠাকুরগাঁওয়ে আছেন হাসান ওয়ালি। সরাসরি শুরুতে যাচ্ছি ওয়ালির কাছে। দশটা 55 ঢাকা থেকে আসে একটি বিমান, যেটি নীলফামারীর সৈয়দপুরে সেখানে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান, যাকে আটক করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি অর্ধ কোটি টাকা সহ তাকে আটক করা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের কার্যালয়। আমার সঙ্গে রয়েছেন পুলিশ সুপার বেলাল হোসেন। আপনার কাছে একটু জানতে চাই যে আসলে ঘটনাটি কি, ঠিক কত পরিমাণে টাকা সহ তাকে আটক করা হয়েছে বা কি অবস্থায় এর মধ্যে তিনি আছেন? আচ্ছা, আমি যেটা জানি, দুপুর 12:30টার সময় আমাকে নীলফামারী এসপি ফোন দিয়ে জানান যে ভাই, আপনার জেলা জামাতের আমির বেলাল উদ্দিন প্রধানকে 50 লাখ টাকা সহ সৈয়দপুর বিমানবন্দরে আটক করা হয়েছে। আমি ঠিক এতটুকু বিষয় জানি এবং এই সংক্রান্তে যে আইনি প্রক্রিয়া, পরবর্তীতে এই টাকার সোর্স এবং তদন্ত, এই সম্পূর্ণ কিছুই সৈয়দপুরে নীলফামারীর আন্ডারে হবে জেলাতে। আমার এখানে তেমন কিছু নেই। উনি যেহেতু আমার ঠাকুরগাঁও জেলার জামাতে আমির, সে কারণে উনি আমাকে শুধু জানিয়েছেন, ইনফর্ম করছেন। এই বিষয়ে বিস্তারিত জানতে গেলে সৈয়দপুরের উনি এখন কোথায় আছেন, ঠিক ওনাকে কি আটক করা হচ্ছে নাকি কি অবস্থায় আছে, আইনগত ব্যবস্থাটা কীরকম? আইনগত ব্যবস্থা এটা নীলফামারী ব্যবস্থা নেবে, যেহেতু সৈয়দপুর বিমানবন্দরে ওনাকে টাকাসহ আটক করা হয়েছে এবং এটা আটক হবে না গ্রেপ্তার হবে নাকি পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে। কোথায় আছেন? আমি এখন পর্যন্ত জানি উনি সৈয়দপুর বিমানবন্দরে আছেন। এখন পরবর্তীতে এই পদক্ষেপগুলো আমার এখানে নির্বাচনের ব্যস্ততার কারণে আমি খবর নিতে পারি নাই, তবে এটা সম্পূর্ণই নীলফামারীর এসপির এখতিয়ারাধীন। ঠাকুরগাঁওয়ে 3টি আসন রয়েছে, নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত কেমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? আমি মনে করি একেবারেই সন্তোষজনক আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি, সকল বাহিনী প্রস্তুত আছে, আমাদের চোখ কান খোলা আছে। আমরা আশা করতেছি আগামীকালকে সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পারব। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে আমরা শুনছিলাম, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার তিনি বলছিলেন যে এটি নীলফামারীতে তিনি এখন পর্যন্ত রয়েছেন, সৈয়দপুর বিমানবন্দরে রয়েছে। তিনি যতটুকু আমাদেরকে জানাচ্ছেন, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা আসলে পরবর্তীতে সেটি জানাবেন। তবে এখন পর্যন্ত ঠাকুরগাঁওয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন যিনি বলছিলেন যে এখন পর্যন্ত মোটা দাগা কিন্তু শান্তিপূর্ণ পরিবেশই কিন্তু আসলে বজায় রয়েছে। সবাই প্রত্যাশা করছেন আগামীকাল ভোট গ্রহণ এবং ফলাফল প্রকাশ পর্যন্ত আসলে একই রকমভাবে থাকবে। আমরা যেতে চাই নীলফামারীতে রয়েছেন আমার সহকর্মী বাদল, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। আপনাদেরকে একটু আগে জানিয়েছিলাম যে সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জামাতের আমির বেলাল উদ্দিন প্রধান, ওনাকে বিপুল পরিমাণ টাকা সহ সেনাবাহিনীর হাতে উনি আটক হয়েছেন। উনি আজকের সকাল 11টা থেকে 11:15টার মধ্যে উনি সৈয়দপুর বিমানবন্দরে নভো এয়ারে করে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। সৈয়দপুর বিমানবন্দরে নামার পর এখানকার সেনাবাহিনী সন্দেহ হলে তার হাতে থাকা ব্যাগ চেক করা হয় এবং সেটি করার পর দেখা যায় যে সেখানে টাকা আছে এবং তিনি প্রাথমিকভাবেও নিজেও স্বীকার করেছেন যে সেখানে প্রায় 50 লাখের উপরে টাকা আছে এবং তিনি বলেন যে আমি জামাতের আমির হলেও আমি কিন্তু একজন ব্যবসায়ী এবং এই ব্যবসার কারণে হয়তো আমি এই টাকা বহন করছিলাম। কিন্তু আসল খবর হচ্ছে যে এখন পর্যন্ত যদিও উনি জানা যাচ্ছে যে এখানে 50-এর উপরে টাকা আছে, কিন্তু 50 লাখের উপরে টাকা আছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এটি নিশ্চিত হওয়া যায়নি। কারণ প্রশাসনের যৌথ বাহিনী এখানে লোকজন আছে, তারা টাকা কাউন্ট করছেন, এখনো কিন্তু তারা বলেননি। তবে একটু আগে, প্রায় 10 মিনিট আগে বেলাল উদ্দিন সাহেব উনি অসুস্থ হয়ে গেলে ওনাকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে এখান থেকে সিএমএস এ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু এখনো যৌথ বাহিনী এ ব্যাপারে কিন্তু কোনো ব্রিফিং করেনি, জানায়নি, যে নিশ্চিত করে বলেনি যে সেখানে কত টাকা আছে বা তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা। তো তাকে এখানে এই ঘটার পর থেকে কিন্তু সৈয়দপুর বিমানবন্দরে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট শক্তিশালী অবস্থান নিয়েছে। তারা এখানে বিজিবি, র্যাব, এখানে সেনাবাহিনী তাদের কঠোর অবস্থানে তারা কিন্তু অবস্থান করছেন এবং
এখানকার বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে। এই ছিল আমার কাছে সৈয়দপুর বিমানবন্দর থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁয়ে এবং এরপরে যুক্ত ছিলাম সৈয়দপুর বিমানবন্দরে। আমরা জানি যে কিছুক্ষণ আগে 11টা ঠিক পরেই জামাতের ঠাকুরগাঁও জামায়াতের জেলা জামায়াতের যিনি আমির তিনি সৈয়দপুর বিমানবন্দরে প্রায় অর্ধ কোটি টাকা নিয়ে আটক হয়েছেন এবং সেই বিষয়ে আমাদেরকে সেখানকার সহকর্মী জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত তাকে আটক দেখানো হয়েছে, পরবর্তীতে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।